আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। অনেকে আমাকে কমেন্ট করেন এবং কি এসএমএস করেন যে বর্তমান সময়ে ইউটিউব অনেক চ্যানেল কোনো নোটিফিকেশান ছাড়া, কোনো স্ট্রাইক ছাড়া, কোনো আপনার ওয়ার্নিং ছাড়া যেই কোনো সময় যেই কোনো কারো আপনার চ্যানেল রিমুভ হয়ে যেতে পারে। তো যার জন্য হচ্ছে গিয়ে আমার একটা চ্যানেল রিমুভ হয়ে গেছে, সেটি হচ্ছে স্পাম ডিসেপটিভ। এই যে একটা স্পাম্পের যে একটা ওদের পলিসি আছে, ওদের পলিসি নাকি আমার চ্যানেল নাকি ওদের নীতি ভঙ্গ করেছে, তাই ওরা হুটহাট কোনো নোটিফিকেশান ছাড়াই হঠাৎ করেই চ্যানেল রিমুভ করে দিয়েছে। দেন আমি অনেকবারে ট্রাই করলাম, আপিল করলাম। আপিলের প্রায় 7 থেকে 8 দিন পরে তারা আপিলটা হচ্ছে রিজেক্ট করে দিয়েছে। আমি রিজেক্টের দেখাই আপনাদেরকে। এই যে আপিল এখানে লেখছে কি, উই হ্যাভ রিভিউ ইউর আপিল for the following. We review your channel carefully and confirmed that it violation our spam. অর্থাৎ মানে আমি নাকি ওদের যে ভায়োলেশন আছে ওই ভায়োলেশন নাকি আমি ভঙ্গ করেছি, ওদের যে নীতিমালা আছে ওগুলো নাকি আমি ভঙ্গ করেছি, যার জন্য ওরা কেয়ারফুলি দেখেছে। আমি আপিল করার পর আমাকে এটা দেখাইছে। এখন হচ্ছে প্রথমবার আপনারা আপিল কিভাবে করবেন, যদি আপনাদের কারো যদি এভাবে এই যে স্পাম্প যে একটা ওদের কমিউনিটি গাইডলাইন আছে ওটা যদি ভঙ্গ করেন, ওদের পলিসি যদি ভঙ্গ করেন, তখন যদি আপনার চ্যানেলটা এভাবে রিমুভ হয়ে যায়। এখনকার সময়, বর্তমান সময়ে আপনার হচ্ছে একটা ভিডিও যদি 2 বার আপলোড করেন, তারপর আপনার ভিডিওর সাথে থাম্বনেইলের সাথে যদি কোনো না মিলে, ভিডিওর সাথে ডেসক্রিপশনের সাথে যদি না মিলে, তারপর হচ্ছে প্রতারণামূলক এবং কি অন্যায়মূলক এবং কি যেটা হচ্ছে না, বর্তমান সময় অনেকজন আছে নিউজের ভিডিও আপলোড করে, অর্থাৎ যে কোনো কারো নিউজ ডাউনলোড করে নিজের নামে চালায়, আপনার আপলোড করে ফেলে। এরকম অনেক রকমের চ্যানেল আছে, অনেক রকমের নীতি ভঙ্গ করে। তো এইরকম অনেক চ্যানেল আছে হঠাৎ করে রিমুভ হয়ে যেতে পারে। ইভেন আপনার অরিজিনাল চ্যানেল, মানে একবার আপনার অরিজিনাল কোনো প্রবলেম নেই, কোনো কিছু নেই, আপনি নিজের ভিডিও আপলোড করেন, যেই কোনো সময় ওই চ্যানেলটাও রিমুভ হয়ে যেতে পারে। তো রিমুভ হওয়ার পরে আপনাদেরকে সিম্পলি এরকম একটা ইমেল দিবে। ইমেল দেওয়ার পরে আপনারা অনেক সময় দেখা যায় কি একবার অনেক হতাশ হয়ে যায়। আমার কিছুদিন আগে আমার প্রায় 7টা চ্যানেল একসাথে রিমুভ হয়েছে। তো আমি ওগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি রিকভারি করতে পারছি। কিন্তু এখন হচ্ছে হঠাৎ করে আমার এই চ্যানেলটায় হঠাৎ করে প্রথমত একটা কথা আপনাদেরকে বলে রাখি, সবসময় চ্যানেল রিমুভ হয় 8 থেকে 9 তারিখের সময়, যখন ইউটিউব অ্যাডসেন্সকে ডলার পাঠায়, তখন চ্যানেলগুলো বেশিরভাগ রিমুভ হয়। তো যার জন্য হচ্ছে কেয়ারফুলি আপনারা ভিডিও আপলোড দিবেন, থাম্বনেল বানাবেন, তারপর হচ্ছে টাইটেল লিখবেন, ডেসক্রিপশন লিখবেন, এগুলো প্রপারভাবে সুন্দর মতো সাজিয়ে লিখবেন। দেন তারপর ভিডিও আপলোড দিবেন। যদি আপনার কোনোভাবে কোনো পলিসি ভঙ্গ হয়, যে কোনো সময় আপনার চ্যানেল রিমুভ হয়ে যেতে পারে। আচ্ছা যাই হোক, রিমুভ হওয়ার পরে এই যে এই পলিসিটা যদি আপনার দেখানোর পরে যদি আপনার চ্যানেলটা রিমুভ হয়ে যায়, আপনি চ্যানেলটা ব্যাক আনবেন কীভাবে? তো চলুন, চ্যানেলটা ব্যাক আনার জন্য আমার একটা প্রথমে আপিল প্রয়োজন হবে। তো আপিলটা প্রয়োজনের আগে আমি কোথায় গিয়ে অ্যাপ্লাই করব সেটি আমি দেখাতে হবে। সেটি হচ্ছে আপনার এখানে টার্মিনেট চ্যানেল, এই যে টার্মিনেট চ্যানেল লিখে আপনারা গুগলে সার্চ করবেন। সার্চ করার পরে এই যে প্রথম যে লিঙ্কটা আসবে ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সোজা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর আপনারা এটা সিম্পলি ক্রোম ব্রাউজার দিয়ে যে কোনো মোবাইল দিয়ে করতে পারেন। করার পর আপনারা কী করবেন, ইফ ইউ ক্যান সাবমিট অ্যান আপিল ইউজিং দিস সেট আপ অ্যাবভ আপিল ইউজিং দিস ফর্ম, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের এখানে সিম্পলি একটা যে একটা আছে ফর্ম আছে, এই ফর্মটা কি আপনারা পুরাবেন। তো পুরানোর জন্য আপনারা ইউর ফুল নেমে অনেক সময় অনেক জন দেখা যায় কি, যেমন আমার নাম হচ্ছে ইয়াসিন আরাফাত, আমি এখানে ইয়াসিন আরাফাত বসাই দিতে পারি, কিন্তু আমি এখানে ইয়াসিন আরাফাত বসাবো না। আমি কি করব, আমার এখানে যে ইমেলটা আসছে, ইমেলে যে আমার নামটা ছিল আমি ওই নামটা বসাবো। এখানে কপি করবেন, দেন ইউর ফুল নেমে পেস্ট করবেন। দেন এখানে কি আপনার ইমেল একটা দিতে বলতেছে, ইমেল অ্যাড্রেস ইউজ টু কন্ট্যাক্ট ইউ, মানে আপনার সাথে যে তারা কন্ট্যাক্ট করবে, যারা আপনার সাথে যে মেইল করে জানাবে যে আপনার চ্যানেলটা ব্যাক আনবে কি ব্যাক দিবে কি ব্যাক দিবে না, তো আপনি কী করবেন, সিম্পলি এটাও পেস্ট করে দেবেন। আপনার যদি অন্য কোনো ইমেল থাকে আপনি এখানে অন্য কোনো ইমেলও দিতে পারেন। তারপরে এখানে ইউআরএল অফ ইউর সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল, আপনার হচ্ছে কি
আপনার যে সাসপেন্ড হয়েছে চ্যানেলটা, ওই চ্যানেলের যে ইউআরএল আছে ওই ইউআরএলটা এখানে কপি করে বসাবেন। এখন আপনারা অনেক সময় দেখা যায় কি ইউআরএলটা অরিজিনাল ইউআরএল যেটা, ওটা অনেক সময় দেখা যায় পান না। তো পান না কেন? অনেক সময় দেখা যায় আপনারা ইমেইলের নিচে স্ক্রল করেন না বিধে আপনারা এটা পান না। তো আপনারা এটা পাওয়ার জন্য কি করবেন, আপনারা যে ইমেলটা পাঠাইছে ইউটিউব, যখন আপনার চ্যানেলটা রিমুভ করছে তখন একবার সোজা নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পরে এই যে এখানে আপনার অরিজিনাল যে ইমেলটা আছে ওটা কি এখানে পেয়ে যাবেন। তারপর এখান থেকে কপি করবেন, কপি করে আপনারা এখানে চলে যাবেন। দেন এখানে ইউআরএল সাসপেন্ডেড ইউটিউব চ্যানেল এখানে পেস্ট করে দেবেন। দ্যাটস ইট, এতটুকুই। তারপর এখানে আমাদের চ্যানেলে যে একটা সুন্দর মতো আমরা যে চ্যানেলটা আমাদের কেন রিমুভ হয়েছে, আপনি ইউটিউবকে এমনভাবে বুঝাবেন যে আমার এই চ্যানেলটা কখনোই ইউটিউবের মানে কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করে নাই, এবং কি অনেক শ্রুতিমধুর, অনেক সুন্দরভাবে শান্তভাবে সুন্দর মতো ইউটিউবে বুঝিয়ে একটা আপিল ফর্ম লিখবেন। তো দেখা যায় কি অনেকজন আমরা আপিল ফর্ম লিখতে পারি না। আপিল ফর্ম লেখার জন্য আপনি কী করবেন, চ্যাট জিপিটিতে যাবেন অথবা জেমিনিতে যাবেন। আমি এটা কি ধরেন চ্যাট জিপিটিতে গেলাম, এই চ্যাট জিপিটি না হয় আপনার আচ্ছা আমরা প্রথমে আগে চ্যাট জিপিটি দেখি। চ্যাট জিপিটিতে যাওয়ার পর এখানে চ্যাট জিপিটিতে যাবেন, যাওয়ার পরে এখানে আপনি সিম্পলি যেটা আপনি ওই যে কপি করেছেন স্পাম, এই যে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে স্পেস দিয়ে ইন্টার দিয়ে দেন আপনি আমি সাধারণত অনেক সময় লিখাটা একটু ঝামেলা, যার জন্য আমি এখানে এটা বলে দিতেছি। আমি এখান থেকে নিয়ে আমি ওখানে পেস্ট করলে দেখবেন আমার লিখে দিবে, ইউটিউব আমাকে এটি দেখিয়ে আমার চ্যানেলটি রিমুভ করে দিয়েছে। তুমি আমাকে এমনভাবে একটি আপিল ফর্ম লিখে দাও যেন ইউটিউব আমার চ্যানেলটি পুনরায় রিইনস্টল করে দেয়। এই যে এটি কপি করবেন, কপি করে দেন চ্যাট জিপিটিতে যাবেন, তারপর এখানে পেস্ট করে দেন এখানে দিবেন। দেখবেন ও আপনার জন্য সুন্দরভাবে একটা ফর্ম লিখে দিবে, আপিল ফর্ম। এই যে এখানে লিখেছে সাবজেক্ট আপিল ফর চ্যানেল টার্মিনেট স্পাম ডিসেপটিভ। এই যেটা আছে এই ক্যাটাগরি দিয়ে সুন্দর মতো একটা কি আপিল ফর্ম লিখে দিছে। এখন আপনি এখান থেকে সোজা কপি করবেন, কপি করে দেন এখান থেকে যদি আপনার কোনো কিছু মনে হয় যে না এটা আমার সাথে যায় নাই, তাহলে আপনি এটা চেঞ্জ করতে পারেন। আমি মনে করি যে এটা মনে হয় না যে আপনার মানে চ্যানেলের সাথে যায় না, এরকম হবে না। অবশ্যই চ্যাট জিপিটি অথবা জেমিনি দিয়ে যদি আপনি লেখেন ওটা প্রপারলি সুন্দরভাবে লিখতে পারেন। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা কি করব, দেন প্লাস এখানে প্লাসে দিব, দেন এখান থেকে ডকুমেন্ট। যারা ফোন দিয়ে কাজ করবেন তারা কি করবেন, ফোনের যে কোনো নোটপ্যাডে যাবেন, নোটপ্যাডে গিয়ে এটা এডিট করে নেবেন সিম্পলি। তো এখানে ডকুমেন্টে গিয়ে আমি এটা ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট নেব। ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এই যে ইউর চ্যানেল নেম, আমার চ্যানেলের নাম ছিল কি, আমি এখান থেকে চ্যানেলের নামটা এখান থেকে কপি করে আনবো। এই যে আমার চ্যানেলের নাম ছিল এইটা, আমি এটা কপি করলাম। দেন এখানে ইউর চ্যানেল নেমের জায়গায় আমি এখানে পেস্ট করে দেব। তারপর ইউর নেম আমার নাম শাহিন খান। ওই যে আমার চ্যানেলে খোলার সময় আমি যে ইমেলে যেটা দিয়েছি ওটা। তারপর এখানে কি একটা ইমেল দিতে বলবে, তো আমি ইমেলটা এখানে দিচ্ছি মাহফিল জুন 2001 @gmail.com। দেন এখানে আপনি তারপর এটা আপনার কাজ শেষ। এখান থেকে পুরোটা কপি করবেন, কপি করার পরে দেন আপনারা ওই যে আপিল ফর্মে চলে যাবেন। যাওয়ার পরে এখানে পেস্ট করবেন। অবশ্যই এটা 1000 ওয়ার্ডের ভিতরে হতে হবে। আপনি যদি 1000 ওয়ার্ডের বেশি হয়েছে তখন আপনি এখানে সাবমিট করতে পারবেন না। যাই হোক, যখন আপনারা এটা সম্পূর্ণ লিখে ফেলবেন, একবার উপর থেকে একবার চেক করে আসবেন ইউর ফুল নেম, তারপরে ইমেল যেটা দিতে বলছে কন্ট্যাক্ট ইমেল, যেটা আপনি ওই কন্ট্যাক্ট ইমেলটা সুন্দর মতো বসাইছেন কি না, দেন ইউটিউবের যে ইউআরএল ছিল ওই ইউআরএলটা সুন্দর মতো বসাইছেন কি না, ওগুলো একটু আপনার কি মানে বসানোটা সুন্দর মতো হয়েছে কিনা একটু একবার খেয়াল করবেন। তারপর এখানে সাবমিট করবেন। সাবমিট করার পরে আপনার এখানে বলবে, যদি সাবমিট কমপ্লিট হয় এখানে সাথে সাথে বলবে যে হ্যাঁ সাবমিট কমপ্লিট। এই যে
ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট, আমার ইমেলটি ইউটিউব টিমের কাছে কি চলে গেছে। এতটুকুই ছিল আমার এই ভিডিওতে। এখন ওরা রিভিউ করবে, রিভিউর পরে আমাকে 2 দিন 3 দিন অথবা 2 ঘন্টা 3 ঘন্টা পরে ওরা আমার সাথে কন্ট্যাক্ট করে, যদি আমার চ্যানেলটা রিভিউ হওয়ার পরে হিউম্যান রিভিউ, ওরা ম্যানুয়ালি রিভিউ করবে, রিভিউর পরে যদি আমার চ্যানেলটা ফ্রেশ থাকে দেন ফিরিয়ে দিবে। তারপর আমি আরেকটা ভিডিও আনবো, সেটি হচ্ছে আপিল যদি আপনার রিজেক্ট হয় তখন আপনি ইউটিউব টিমের সাথে অন্য কীভাবে আপিল করবেন, অন্য কীভাবে আপনারা কথা বলবেন ইউটিউব টিমের সাথে, আমি সেটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো আপনাদের এই ভিডিওটা কতটুকু হেল্পফুল মনে হয়েছে এবং কি এই ভিডিও থেকে আপনারা কি জানছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কি আপনাদের নিত্য নতুন কোন ভিডিও প্রয়োজন, নিত্য নতুন কোন সমস্যা আপনারা পড়তেছেন তা কমেন্ট করে জানাবেন। না হলে ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।